চাঁদা মুক্ত সিংড়া বাস স্ট্যান্ড চাই এবং চাঁদা মুক্ত। আমরা আজ 35-36 বছর হলে এখানে ব্যবসা করে খাই। আমরা সবাই গরিব শ্রেণীর লোক। এখানে মোটামুটি আমরা 120-এর থেকে সিংড়া, নাটোর সিংড়া বাস স্ট্যান্ড, এখানে আমরা এই মাছ বাজারে ব্যবসা করে খাই 35-36 বছর হলো। আমরা এই ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির আমরা আছি মোটামুটি 120-25 জন। এরা আমরা ব্যবসা করে খাই। আমাদের বিগত 35 বছর অনেক সরকার আসছে গেছে, তারা কেউ কোনোদিন আমাদের কাছে কোনো চাঁদা দাবি করেনি এবং তারা ভাড়াও চায়নি, আমরা তাদেরকে দিওনি এবং আমাদের কাছে চাইও নি তারা। আর এখানে ভোটের আগে আমাদের এখানে আসলো, আসে জায়গা মাপে এখান থেকে আপনার ওই বাস স্ট্যান্ড মাথা পর্যন্ত জায়গা মাপ করে বলতেছে এই জায়গা আমরা কিনে লিছি। সিএমবির জায়গা শহীদ বলতিছে, খয়ার বলতিছে, আবু হোসেন বলতিছে, এরা বলতিছে। বলা পরে আমরা বললাম যদি আপনারা জায়গা কিনে নিয়ে থাকেন তাহলে অবশ্যই যার থেকে কিনে লিছেন আপনারা তাকে বলেন যে আমাদের জায়গা আমাদেরকে বুঝে দাও। তখন আমি বলেছি যে ভাই আপনারা আমার সাথে কোনো গ্যাঞ্জাম ফেসাদ করেন না, যার থেকে লিছেন তার থেকে বুঝে নেন। তারা একই কথা যে না এই জায়গা আমাদের, আমরা কিনে লিছি, এই জায়গা হয় ভাড়া দিতে হবে আর না হলে তোমরা উঠে হলে চলে যাও এগুলা, আর না হলে চাঁদা দিতে হবে। চাঁদা দেওয়ার কথা বাদ, ভাড়া দেওয়াও বাদ। এটা বাদ দেওয়া পরে তখন কালকে আসছে, আইসে ওখানে বলছে ঘরের এই টিনমিন খুলে ফেলো, খুলে ফেলো। এটা খয়ার আলী বলছে যে আমরা মাটি ফেলবো এখানে। না আপনার জায়গা না, আমরা অত সহজে আপনাকে আমি দিয়ে দেবো এই জায়গা, আমরা 35 বছর হলে করে খাচ্ছি। যাই হোক ওই কালকের দিন চলে গেছে। আজকে আসে 11টার দিকে আমি একটু বাজারে গেছি, আমরা অনেক ছেলে পেলে ছিল, এখানে এসে জোর দখল করে মাটি ফেলে গেছে। আমরা প্রতিবাদ করাতে আমাদেরকে মারতে আসছে। এরপরে আমরা যাই হোক এখানে অভিযোগ জানা, আমরা অনেকে গুছে গেছিলাম। যাওয়া পরে বলছি যে থানায় বসো, তোমাদের পেপারস থাকলে আমাদেরকে দেখাও, আমরা অবশ্যই দেখাবো। এরকম করে মনে করেন অন্যায় অত্যাচার একটা পুরা বাস স্ট্যান্ডটা একদম তামা করে দিছে এবং জ্বালায় খাচ্ছে এই পুরা বাস স্ট্যান্ডটা। ওনারা এরা একটা ভূমিদস্যু। এই যে মাটি ফেলাইছে কারা? এই মাটি ফেলাইছে ওরা, ওনারাই। খয়ের, শহীদ, আবু হোসেন, মিঠু করছে। হ্যাঁ আমি সেক্রেটারি বাজারে। আমরা এখান থেকে ব্যবসা করতাম মাটি কাটতে এই পর্যন্ত চলে গেছি। এই পিছে যার একটা পুকুর আছে, পুকুরটা তিনারা খায়। খাওয়ানোর পর আমরা মাছটা চাষ করি না, ওরা অত্যাচারে। এখন ঘরের মধ্যে ঢুকে কালকে আমাকে বলতেছে যে এগুলো ঘর ভাঙবো, আমরা ঘরের মধ্যে মাটি ফেলবো। আর করার পর নিয়ে এসে আজকের মধ্যে তারা মাটি রেডি করে ভালাই জল দিয়ে একটা কাউল বাঁধা দিচ্ছে। এরা একটা গাছ জোর দেখাচ্ছে, বুঝলেন। আমরা সেই জোর কেন দেখাচ্ছে, কি প্রভাব তাদের কি প্রভাব করে? বিএনপির প্রভাবে, যে আমরা বিএনপি করে জিতেছি। এতদিন আওয়ামী লীগ সরকার ছিল, তাতে কোনো ওরা পারেনি এবং আওয়ামী লীগ সরকার আমাদেরকে এসে কোনোদিন অন্যায় অত্যাচারও করেনি এবং এখানে কেউ করেনি, কিন্তু তারা এসে আমাদেরকে এরকম অত্যাচার করতেছে এবং চাঁদা চাইছে বা আমাদেরকে যে কোনো সরা। আপনার কাছে তো জানি, আপনি যেহেতু একটা দলের কথা বললেন, যাদের নামগুলো বললেন, তারা কি আসলে দলের কোনো দলে পদে আছে? তারা দলের নাম ভাঙে কোটিপতি টাকা কামাই করছে এই বিগত বিএনপির সময়। তারা এই খয়ের আর শহীদ, এরা শুধু এই দলের নাম ভাঙাই খায়। পদে আছে? তা পদ বলতে খয়ের একটা পদে আছে, গ্রামের প্রধান। কিন্তু বাংলাদেশের লোকের কাছে, আমার সবার কাছে একটাই অনুরোধ, আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বলতেছি, মন্ত্রী মহোদয় আমাদের এই পরিবেশটা সুষ্ঠুভাবে একটা লোক দিয়ে পরিচালনা করে এই জিনিসটা আমাদের সমাধান দিক। আচ্ছা একটা জিনিস জানবো, এখানে আপনারা কতজন ব্যবসায়ী আছেন? আমরা 120-25 জন ব্যবসা। 125 জন, 120 থেকে 25 জন মৎস্য ব্যবসায়ী, সবাই মৎস্য ব্যবসায়ী। কাঁচামাল এই মুগরির ব্যবসায়ী। আপনার কাছে একটা জিনিস জানবো আপনাদের কাছে, সেটা হচ্ছে যে গতকালকে শপথ গ্রহণ হয়েছে নবনির্বাচিত, আমি একটু বলি, নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ার ইসলাম আনু, তিনি এখন বর্তমানে দায়িত্ব আসছেন। তার কাছে কোনো অভিযোগ করেছেন কিনা এই বিষয়ে? এই বিষয়ে আমরা তার কাছে যাইনি, মোবাইল করে বলা হয়েছে, উনি বলছে যে আচ্ছা এটা আমি দেখতেছি। উনি আসেইনি, উনি আসার আগ দিয়ে তারা মনে করেন এরকম বিশৃঙ্খলা শুরু করে দিচ্ছে। মানে উনি ওখানে ঢাকা থেকে সিংড়া আসার আগেই তারা বুঝতেছে যে আমরা আসি একটা সুষ্ঠু ব্যবস্থা করতেছি। তারা ওরা কিছুই বলে শুনেনি, আসে সরাসরি মারি ফেলাইছে। এমপিকে আসতেও দেয়নি এখানে। এমপি কানে প্রত্যেকটা দর্শক থেকে শুনবেন,
আপনারা যেটা সত্য সেটা বলবেন। স্যার আমি বলতে চাচ্ছি মূল জায়গা হলো সিএমবি, এটা আমরা ছোটদিন থেকে গেছি করে এরাইছে। আপনি কি করেন? আমি আমি ব্যবসায়িক স্যার, আমি ব্যবসায়িক। এসে বলতে জায়গা আমাদের, ওরা দাবি করছে ওরা দাবি বলছি 100% দাবি করছে। সরকারি জায়গা ওদের। হ্যাঁ সব জায়গায় মূল জায়গা হলো সিএমবি স্যার, এক কথা। আপনি একটা রিক্সাওয়ালা আর সবাই তো কি বলে সেটা বলবে যে না এরা দীর্ঘ 30-35 বছর থেকে করে খায়, এই জায়গায় ওরা কখনো হইতেই পারে না। আমরা কাকু তুলেও দিইনি, কাকু ভাত পাল্টে উঠাই দিন, আমরা ছোটবেলা থেকে এই জায়গায় করে খাচ্ছি। সেই জায়গা আজকে আমার মনে করেন যে প্যারা লাগতে সাধারণ মানুষের কাছে আপনি জানতে চান, সাধারণ মানুষ বলবে আপনাদেরকে। আমরা গত 94 সাল থেকে এখানে ব্যবসা করে আসছি বরাবর, বা অনেক টাকা পয়সা ব্যয় করে আমরা এ পর্যন্ত পিছনে আগায় গেছি। এ পর্যন্ত আমাদেরকে কেউই ডিস্টার্ব করেনি, কিন্তু এখন এসে এই নবনির্বাচিত সরকারের হচ্ছে যে প্রতিনিধি এই আনোয়ার ইসলাম আনুর পক্ষ থেকে যারা ক্ষমতার প্রভাব নিয়ে এসে আমাদের বাজার দখল করতে চায়, আমরা তাদের বিচার চাই। আর আমরা যেন এখানে নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারি, এর জন্য আমরা এই সরকারের কাছে নিরাপত্তা চাই। দর্শক, আমরা সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে। এখানে প্রায় 120 জন ব্যবসায়ী যারা মৎস্য ব্যবসায় সাথে যুক্ত রয়েছেন এবং তারা দাবি করছেন যে প্রায় 35 বছর যাবত এই এলাকায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এখানে সরকারের যে সিএমবির যে জায়গা, সেই জায়গাটা এখানে সড়ক তৈরি হয়। পরবর্তীতে তারা এখানে আশেপাশে তারা অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে যারা এখানে প্রায় 35 বছরে তারা কখনো চাঁদা এবং দখলের শিকার হননি, এমনটা কিন্তু তারা দাবি করছেন। এবং সেই সাথে তারা আরো কিছু দাবি করেছেন যে বিএমপি কর্মী এবং কিছু তারা কি কোনো নেতা আছে, তাদের কিছু পদধারী কিছু নেতা তারা গতকালকে থেকে এই জায়গায় মাটি ফেলে এই ব্যবসায়ীদের কাছে চাঁদা এবং দখলের একটি দাবি করেছেন এবং সেই সাথে তারা বলেছেন সিএমবি জায়গা তারা কিনে নিয়েছে। এই বিষয়টি কিন্তু ব্যবসায়ীরা জানাচ্ছিলেন এবং এখানে কিন্তু মাটির স্তূপ রয়েছে। তারা কিন্তু আরো একটি কথা বলছেন যে বর্তমানে গতকালকে কিন্তু নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ার ইসলাম আনু তিনি শপথ গ্রহণ করেছেন। তিনি সিংড়া আসার আগেই তার অনুসারীরা এখানে এই দখল যে মৎস্য ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করে এই দখলের একটি পায়তারা করছে, এমনটা তারা বলছেন। আমরা আরো কিছু এখানে এই সাইডটা রয়েছে, আমরা জায়গার পাশের মালিক আছে, এই জায়গার পাশের মালিক ইনার সাথে একটু কথা বলেন। আপনি কি এই পাশের কোথায় আপনার? এই সমস্ত জায়গায় আমার এখন বুঝলেন, আচ্ছা, এগুলি মানে শুনেন, বলেন। আমি মনে করেন আমার নাম জহুরুল ইসলাম, আমি আমার মানে পিতার ইমান আলী সরকার থেকে জায়গা তার বউকে দেয়, বউ আমাকে 1988 সালে আমাকে দান করে বুঝলেন। তারপরে আমি খাজনা খারিজ করার পর লিছিলাম, তারপর রোড অ্যান্ড হাইওয়ে এসে এই জায়গা বলে আমরা অ্যাকোয়ার করছি। তারপর রোড অ্যান্ড হাইওয়ের বিরুদ্ধে 2003 সালে আমরা মামলা করি, মামলা করে 12 সালে হেরে যাওয়ার পর আবার জজ কোর্টে আপিল করি, জজ কোর্টে আপিল করার পর আমরা ডিগ্রি পাই, চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি পাই। এবং এইভাবে আমরা কোর্ট কাছারি চলতেছে, এখনো চলতেছে, আমরা এইভাবে আছি। এবং এরা এমনি আছে, বিনিময় ভাড়া আছে, আমরা আছি, আপনার জায়গা হলে ভাই আপনাকে আমরা ছেড়ে দেবো, এইভাবে ছেড়ে দেবো, বা ভাড়া হলে ভাড়া দেবো আমরা। আপনি ব্যবসায়ীরা বলছে সিএমবির জায়গা সরকারি জায়গা, তাহলে নেতা কর্মীরা কেন দাবি করছে? আর এই দাবি কি আসলে কতটা গ্রহণযোগ্যতা আপনার কাছে মনে হয়? না, গ্রহণযোগ্যতা 2008 সালে শামী আল রাজি এই জায়গাটা ওই রোড অ্যান্ড হাইওয়ের কাছ থেকে নিয়ে ডিসি বরাবর করে দেয়, খাস করে দেয় বুঝলেন। বিএনপিরা তো শামীম আল রাজির কথা বলছেন। হ্যাঁ, খাস করে দেয়। খাস করে দেওয়ার পর আমরা 2003 সালে কেস করছি এবং ওরা বলে যে এই জায়গার কোনো কেস নেই, এই বলে ওরা ডিসির কাছে জায়গা ফেরত দেয়। এবং এখানে কোথা ছিল বুঝলেন, 2016 সালে একটা গেজেট বার হয়েছে যে প্রতি জমি খাস জমি নিজ মালিককে ফেরত দেওয়া হবে, সেই হিসেবে আমরা ফেরত পাওয়ার যোগ্য, কিন্তু আমাদের ফেরত না দিয়ে ওই খাস করে দেয় বুঝলেন। খাস করে দেওয়ার পর এই জায়গা আবার আমি 12 সালে হেরে যাই, কেসে ডিসমিস করে দেয় জনপদ। দেওয়ার পর থেকে আমি আপিল করি জজ কোর্টে, আপিল করার পর আমি 2020 সালে আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি পাইছি, 1 একর 48 জায়গা চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি পাইছি। এভাবে আমি এখন পর্যন্ত বহাল তবিয়তে আছি আর কি। ওই ডিগ্রিতে সরকার নিয়ে নেয় এই জায়গাটা, এই তো ডিগ্রিতে আমার পক্ষে এসে যায়, সরকার পায় না, আমি পাওয়া যাই। সালে ওই 20 সালে আমি পাওয়া যাই, যা ডিগ্রি বলে 85 কেস বলে আমি
এই জায়গা ডিগ্রি পাই। আর উনি আপনি কি জায়গা বিক্রি করছেন কারো কাছে? হ্যাঁ, জায়গা অনেকের কাছে বিক্রি করছি। এই যে মৎস্য ব্যবসায়ী যারা এখানে ব্যবসা করছে এই জায়গা জায়গা বিক্রি করে নিয়েছে, এই জায়গা ভিতরে বিক্রি করেছে, তার ভিতরে বিক্রি হয়েছে, পিছনে যে জায়গাগুলো আছে আচ্ছা, সেগুলো বিক্রি হয়েছে। কিন্তু এখন যারা এরা মানে এই যে 120 থেকে 25 জন ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী যারা বলছিল প্রায় 30 থেকে 25 বছর তারা এখানে ব্যবসা 35 এরা খাচ্ছে, বহুদিন থেকে খাচ্ছে, এরাই রয়েছে। এরাই রয়েছে। আমাকে বলছে যে ভাই আপনি জায়গা হইলে পারে আপনাকে মানে ভাড়া দেবো, না হলে আপনার জায়গা যখন কাজ করবেন আমি ছাইড়ে দিব, আচ্ছা, আপনি একটা ব্যবস্থা করে দিব। আমরা যদি আপনি মালিক হন সেই মালিক হয়, হ্যাঁ মালিক হয়। এবং আমি ডিগ্রি বলে এখন মোটামুটি মালিক। এবার আবু হোসেন এসে দাগে দাগেল করতেছে, ফল চাকরি দলিল করছে, দলিল করে কেস করছে, কেস করে সে কেসে ডিগ্রি হয় না, করছে আমার জায়গা, কোনো কিছু তার ডিগ্রি হয় না, সে এসে করছে যে আমার জায়গা, আমি জায়গা চান্দা দাবি করতেছে, ভাড়া দাবি করতেছে, বুঝলেন? কথাও বলছে যে জায়গা আমরা জহুরুল মাস্টারকে থেকে কিনে নিছি, আবু হোসেনকে থেকেও কিনে নিছি। এখন এই মাস্টার সাহেব বলতেছে যে না, আমি কারো কাছে জায়গা বিক্রি করিনি, এখানে আবু হোসেনের কোনো জায়গা নাই, কিন্তু আবু হোসেন যেটাই করছে এটা ফলস। আমি মূলত এই যে যার জায়গা তাকে আমরা আমাদের ছোট থেকে আমরা জেনে আসছি এনাদের জায়গা, সিএমবি একবার করে নিছে। আমরা ইনার সাথেই কথাবার্তা বলে তাদেরকে কোনোদিন অসম্মানও করিনি এবং তাদের কোনো যে একটা খারাপ ভাষা বলা তাও বলিনি। আমরা তাকে সান্ত্বনাই দিছি যে আপনারা পাইলে আমরা দিব। এই জায়গাতে আমি আগে এইসব দোকানপাট হওয়ার আগে প্রায় 10-20 বছরে ইরি ধান লাগা খাইছি, বুড়া ইরি লাগা খাইছি আমি। এটা সবাই জানে, এখানকার লোক সবাই বুঝতে জানে। পেরেছি ইতিহাসটা, এবং সেই সাথে আমরা এই বিষয়ে আরো ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং সেই সাথে জানবো এই বিষয়ে আপনারা প্রশাসনকে কোনো ভাবে অবগত করেছেন কিনা, ইউনো মহোদয় বা সিএমবি কারোর কাছে অবগত করেছেন কিনা? আমরা করছিলাম, কিভাবে করেছেন? এটা আপনার 3-4 বছর আগে। এটা ডিসি অফিসের আপনার কি এই জায়গায় কি অবস্থায় আছে সেটা আপনার হাইকোর্টে যে রুল জারি করছিল সেই রুলের জবাব এটা। আচ্ছা, আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে এই যে যাদের নাম বললেন, 3-4 জনের নাম বললেন, বিএনপির কর্মী এবং বিএনপি নেতাদের নাম যে বললেন, তাদের বিরুদ্ধে আপনারা প্রশাসনিক ভাবে কোনো সহযোগিতা চেয়েছেন কিনা? এই পর্যন্ত আমরা এই পর্যন্ত অতদূর গুরুত্ব হয়নি, অতদূর কোনো কিছু করেওনি, কিন্তু হঠাৎ করে আপনার এই 2-3 দিন হলো আসে এমন একটা অবস্থা করতেছে, আমরা ব্যবসা করতে পারতেছি না, এখানে শুধু গন্ডগোলের সৃষ্টি করতেছে তারা। আপনারা প্রশাসনকে জানাবেন বিষয়টা? প্রশাসনকে এখানে প্রশাসনের গাড়ি এখান দিয়ে যাচ্ছিল, যাই হোক আমাদের ছেলে পেলে যায় প্রশাসনকে বললো, তো ওনারা বলতেছে যে আপনারা এসে দুই পক্ষই বসেন। তখন ওনারা এসে বলতেছে যে দুই পক্ষ বসতে বলতেছে বসেন। আমি বললাম যে না, আমি আপনার সঙ্গে বসবো না, আমি হাইওয়ের সঙ্গে বসবো, আর যার জায়গা সে দাবি করতেছে আমি তার সঙ্গে বসবো, আমি আপনার সঙ্গে বসতে রাজি না, আর জায়গা আপনার না। আমি এই কথা বলে তাদেরকে ছেড়ে দিছি। পাশে একটা পুকুর আছে, বুঝলেন? এই পুকুরটা ইনারি দাবি করে, আবার অনেকে দাবি করে, সবাই যে সরকার আছে সেই সরকারই খায়, কিন্তু আমরা বাধা দিই না। এর পিছনে আপনি পুকুরটা দেখে যান যার সময়। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম এখানে 125 জন যে ব্যবসায়ী রয়েছে, মৎস্য ব্যবসায়ী, যারা দাবি করছিল যে প্রায় 35 বছর যাবত এই সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় তারা এখানে বসবাস করছেন ব্যবসায়ের উদ্দেশ্যে। এবং এই মৎস্য ব্যবসায়ীরা দাবি সেটি হচ্ছে যে ইতিপূর্বে যেই মালিক ছিলেন, বিভিন্ন কেস মামলার শিকার হয়েছেন, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তিনিও বলেছেন 2020 সালে তিনি বিভিন্ন ডিগ্রি বলে তিনি এই জমির মালিক হন। এবং সেই সাথে তিনি আরো দাবি করেছেন যে সিএমবি অর্থাৎ সরকার তার কাছ থেকে যে জায়গাটি নিয়ে নিয়েছে সেটা সরকার হয়তো বা দখল থাকবে, বা সরকার যাকে দিবে সে দখলে থাকবে, এবং যদি সরকার সেখানে দখলে না থাকে তাহলে তিনি মালিক হবেন, এমনটা বলেছেন। কিন্তু এখানে অন্য কেউ এসে দাবি করছেন যে ব্যবসায়ীদের কাছে যে এই জায়গাটি তাদের, এবং এই যে 35 বছর যারা ছিলেন তাদেরকে এখান থেকে উঠে যেতে হবে, অন্যথায় তাদেরকে ভাড়া দিতে হবে, যেটি কিনা ব্যবসায়ীরা বলছেন চাঁদা। এবং সেই সাথে এখানে কিন্তু মাটি ফেলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মাটির স্তূপ রয়েছে দর্শক। এবং সেই সাথে আমরা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম এবং জানারও চেষ্টা করছিলাম যে তারা আইনগতভাবে কোনো সহযোগিতা চেয়েছেন কিনা প্রশাসনের কাছে। তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা আইনগতভাবে এই বিষয়টি সিএমবির সঙ্গে বসতে চান, অন্য কোনো সংস্থার সাথে তারা বসতে চান না। কারণ হচ্ছে যে সিএমবি যেহেতু এই জায়গাটি সিএমবির, এজন্যই
ব্যবসায়ী যারা রয়েছে তার মৎস্য ব্যবসায়ী তারা সিএমবির সঙ্গে বসতে চান, এমনটা কিন্তু আমাকে জানাচ্ছিল। এখানে অনেক ব্যবসায়ী কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা দাবি করছেন যদি এটি সুষ্ঠুভাবে নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর যদি হস্তক্ষেপে সমাধান না হয় তাহলে তারা আগামী দিনে বড় কোনো কর্মসূচি দিবেন বলে তারা কিন্তু আমাকে জানিয়েছেন। আমি কাউসার হাবিব ছিলাম নাটোরের সিংড়া সালাম আলাইকুম। শুনেন, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম বাচ্চু। এই মালিকের আমি ছোট ভাই। হ্যাঁ, এই জায়গাটা আমার ভাইয়ের কয়েকবার ডিগ্রি পাইছে, কিন্তু এই ওই জায়গার নাম কি আবু হোসেন এই বিভিন্ন মাস্তান লিয়া বিভিন্ন মানে সন্ত্রাসী কিরান বাইরে লিয়ে এসে এরকম করে। আমার ভাই হচ্ছে খুব নিরপেক্ষ লোক, একজন শিক্ষিত লোক, হেডমাস্টার ছিল, রিটায়ার্ড হয়েছে, খুব ভালো লোক। কিন্তু ওনার বিরুদ্ধে কিছু কিটার বাইনে নিয়ে এসে এখান থেকে দখল করে এখানে চাঁদাবাজি করিচ্ছে এই মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে। আমার ভাই কিন্তু কোনো চাঁদা চাই নাই, হ্যাঁ, কোনোদিন চাই নাই। কিন্তু এদের ধরতে হবে কেন চাঁদা চাচ্ছে, কেন গরিব মানুষের ব্যবসা করে খাচ্ছে, এদের আমার ভাই কোনোদিন চাঁদা চাই নাই, হ্যাঁ, কিন্তু চাবেও না। কিন্তু ভাইয়ের জায়গা যখন হবে তখন দিতে হবে, তখন সবাই স্বীকার করছে যে আমরা দিব। কিন্তু এই আবু হোসেন গিটার বাইনে নিয়ে এসে এগুলো করিচ্ছে, মাটি ফেলাচ্ছে, করিচ্ছে। আমার ভাই খুব নিরপেক্ষ, খুব সৎ লোক, ভালো লোক। আপনার কাছে আপনার অনুরোধ, এই চান্দাবাজি ধরতে হবে, হ্যাঁ, এই চান্দাবাজি ধরে নেবেন, আসল মালিককে সেটা দেখতে হবে, দেখবেন। প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি, কিন্তু এই চাঁদা মুক্ত, আমরা এই চাঁদা মুক্ত সিংড়া বাস স্ট্যান্ড চাই এবং চাঁদা মুক্ত যাতে করতে পারে, এই তাদের কাছে আমাদের আবেদন। আমরা কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা ছিলেন তাদের সঙ্গে কিন্তু আমি কথা বলছিলাম এবং তারা কিন্তু বলছিল যে নবনির্বাচিত সংসদ সদস্য আসলে তার সঙ্গে বসবেন এবং সেই সাথে চাঁদা মুক্ত সিংড়া গড়তে তিনি ভূমিকা রাখবেন, এমনটাই তারা দাবি করছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।